আম্মা বাদ, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, সবাই জানি আমরা দীর্ঘ ১,৫০০ বছর যাবৎ মুসলমান কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কুরবানি দিয়ে আসছে। ঈমানের পরীক্ষা একটার পর একটা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী একটার পর একটা পরীক্ষা দিয়ে আসছি আমরা। ইনশাআল্লাহ আমাদের পূর্বপুরুষ কখনো ঈমানের পরীক্ষায় হারে নাই, পরাজিত হয় নাই, নিষ্ফল হয় নাই। আমরাও ইনশাআল্লাহ ঈমানের পরীক্ষায় কখনো পরাজিত হব না, হারবো না ইনশাআল্লাহ। যখনই ঈমানি কোনো পরীক্ষা আসে, তখনই আমরা ঈমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য যদি আমাদের জান দরকার হয়, মাল দরকার হয়, সর্বস্ব বিলীন করা দরকার হয়, তাহলে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর বারবার মিছিল, বারবার প্রতিবাদ, বারবার এই ধরনের আমরা চাই না। আমরা চাই এদেশে ৯০% মুসলমানের দেশে কোরআনের অবমাননার বিরুদ্ধে এবং নবীর অবমাননার বিরুদ্ধে এবং ইসলামের কটূক্তির বিরুদ্ধে ইসলামী এমন আইন করা হোক, যে আইনের কারণে এই জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো মুসলিম যেন কোরআন, হাদিস এবং ইসলামকে নিয়ে পরিচিত করে সাহস না পায়। এমন স্থায়ী আইন আমরা চাই, যাতে আত্মীয় আমাদেরকে এই লজ্জাস্কর বিষয় নিয়ে মুসলমানদেরকে রাস্তায় নামতে না হয়। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করেন। এর মধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জামিয়া দিনিয়া কল্যাণপুর মাদ্রাসার সম্মানিত মহোদয় শেখুল হাদিস হযরত মাওলানা ঈসা কাসেমী। نحمده ونصلي على رسوله الكريم अम्मा बाद मुस्लिम है हम सारे जहां है हमारा हिंदुस्तान हमारा चीन और अरब हमारा মুসলিম আমরা এমন এক জাতি যারা কাউকে ভয় করে না, আমেরিকাকে ভয় করে না, রাশিয়াকে ভয় করে না। ছোট্ট একটা দেশ আফগানিস্তান দেখিয়ে দিয়েছে বিশ্বকে, তাড়িয়ে দিয়েছে রাশিয়াকে এবং ঘাত করেছে বিশ্ব পরাশক্তি আমেরিকাকে। সুতরাং আমরা ছোট্ট একটা দেশ বলে আমাদেরকে যদি কেউ অবহেলা করে, তাহলে তারা ভুলে থাকবে। তাদেরকে ওই সকল রাষ্ট্র থেকে অবশ্যই উপদেশ গ্রহণ করা উচিত। সুতরাং আমরা চাই না আমাদের এই মুসলিম দেশে বারবার ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে অবমাননাকর কিছু হোক, এটা আমরা চাই না। তাই আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা তো অনেক কিছু সংস্কার করছেন, সুতরাং কিছু একটা সংস্কার করেন।